আমি একজন সুন্দরী মেয়ে ছিলাম এবং বাড়িতে একা থাকতাম। একদিন একটা ১৫ বছরের ছেলে আমার কাছে এলো আর আমার কাছে এমন একটা ইচ্ছার কথা বলল যেটা শুনে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার জোগাড় হলো। কখনো ভাবিনি যে এত ছোট একটা ছেলে এত নির্লজ্জভাবে এমন কথা মুখে আনতে পারে। কিন্তু কি আর করব, আমি সুন্দরী ছিলাম আর টাকার খুব দরকার ছিল। মনে মনে ভাবলাম, এই ছেলেটা আমার কি বা ক্ষতি করবে, বড় জোর ৫-৭ মিনিট টিকবে, তাহলে তো আমার দুদিক থেকেই লাভ। এই ভেবে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম যে ও যেন ওর ইচ্ছাটা পূরণ করে নেয়। কিন্তু যাকে আমি ছোট্ট ছেলে ভেবে অনুমতি দিয়েছিলাম সে তো সারা রাত ধরে আমার চিৎকার বের করল। আমার বয়স ৩০ বছর ছিল, কিন্তু দেখতে আমার বয়সের চেয়ে অনেক ছোট মনে হতো। টাকার জন্য আমার খুব লোভ ছিল, কিন্তু কিভাবে টাকা জোগাড় করব কিছু বুঝে উঠতে পারতাম না, কারণ আমার স্বামী সবসময় অসুস্থ থাকত। একদিন আমি বাড়িতে একা ছিলাম, ওড়না ছাড়াই কাজকর্ম করছিলাম। তখন সেই ১৫ বছরের ছেলেটা আমাদের বাড়িতে এলো। যে দৃষ্টিতে ও আমাকে দেখছিল তাতে আমি বুঝে গেছিলাম ও কি চাই। সালাম দেওয়ার পর ও বলল, ম্যাডাম, আমি একা, আর একাই আপনার সঙ্গে একটা ব্যাপার ঠিক করতে চাই। একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন, আমি আপনাকে হতাশ করব না, বরং আপনার প্রয়োজনে পুরোপুরি খাটতে পারব। আমি ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম। গরম প্যাটার্নে ও ভালোই ছিল, তবে বয়সে ছোট। আমি ওর কাছে মাফ চেয়ে বললাম, তোমার সঙ্গে এমন কোনো ব্যাপার আমি ঠিক করতে পারবো না। তুমি এখনো ছোট, আর আমার মনে হয় না এসব কথার জন্য তোমার বয়স হয়েছে। ও মুচকি হেসে বলল, আপা, আমার ৫ বছরের অভিজ্ঞতা আছে। আমি ১০ বছর বয়স থেকে এই কাজ করছি। আমার আগে পিছে কেউ নেই, আমি একাই আমার কাজে পারদর্শী। আমার ওপর ভরসা করুন, আপনাকে আশ্বস্ত করতে হবে না, বরং এই সিদ্ধান্তে আপনি খুশিই হবেন। এবার আমি সত্যিই অবাক হলাম, এই ছেলেটা একা কিভাবে এইসব কথা বলছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? ও বলল, আমি একা, বাবা মা বেঁচে নেই। আগে এখানে সেখানে ঘুরে ঠক্কর খেয়েছি, তারপরেই কাজ শুরু করলাম, আর কাজ চলতে লাগলো। এখন আমি কাজটা বাড়াতে চাই, তাই আপনার কাছে কথা বলতে এসেছি। আপনি যদি আমার সঙ্গে থাকেন, আমি আপনার অনেক কাজে লাগব। ওর শেষ কথাটা শুনে আমি চমকে গেলাম। সত্যি আমার এমন একটা ছেলের দরকার ছিল, যে বাড়ির ওপরের কাজকর্ম করে দিতে পারে। আর ও নিজে থেকেই আমাকে এই প্রস্তাব দিচ্ছিল। আবার এটাও ভাবলাম যে ওর সঙ্গে ব্যাপার ঠিক করলে আমি প্রতি মাসে কিছু টাকা পাবো, যাতে আমার চলাফেরা সহজ হয়। তবে এটাও মনে হলো, যদি ও সমঝ মতো টাকা না দিতে পারে তাহলে আমার মুশকিল হবে। যাই হোক, ও তো ১৫ বছরের ছেলে, আমি সহজেই ওকে দিয়ে আমার কথা মানাতে পারবো। তাই নিজের লাভের কথা ভেবে আমি ব্যাপারটা পাকা করে ফেললাম, কারণ আমিও তো একা ছিলাম। আমি বাড়ির সঙ্গে দোকানটা ওকে ভাড়ায় দিয়ে দিলাম। ওর নাম ছিল হাসিব। ও বলল, আপা, আমি থাকাটাও দোকানেই রাখব, কারণ আমার আগে পিছে কেউ নেই। এতদিন আমি এই কাজ রাস্তায় করতাম, এখন দোকানে করব। আমার কি আর আপত্তি থাকতে পারে, দোকানই তো আমি। আমি বললাম, তোমার যা ভালো লাগে করো, শুভ্লা আমাকে সমাজ মতো টাকা দিছো। তারপরও দোকানে মেয়েদের জিনিসপত্রের কিছু জিনিস এনে রাখলো, আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ২-৩ দিনের মধ্যেই ওর কাজ জমে উঠল। সারা দিন ও দোকান খুলে কাজ করত, আর ওর দোকানে মেয়েদের ভিড় লেগে থাকত। রাতে ওই দোকানেই ঘুমিয়ে পড়ত। অনেক দিন ধরে দোকানটা খালি পড়েছিল। আগে যখন কখনো ভাড়ায় দেওয়া হতো তখন কোনো ক্রেতাই আসতো না। কতবার দোকান ভাড়ায় তুলেছি, কিন্তু সবাই এই বলে ছেড়ে দিয়েছে যে এই জায়গা কাজের জন্য ঠিক নয়। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই দোকান কখনো ভাড়ায় উঠবে। কিন্তু ওই ছেলেটা শুধু যে ঠিকঠাক দামে ভাড়া নিল তাই নয়, ও তো নিজের কাজও চালিয়ে নিল। তবে অদ্ভুত ব্যাপার ছিল এই যে ও দোকানে মেয়েদের জিনিস রেখেছিল, আর মেয়েরাই ওই ছেলেটার থেকে জিনিস কিনতে আসতো। কয়েকদিন কাটার পর হাসিবের সঙ্গে আমার ভালো কথাবার্তা হতে লাগলো। ও আমার ছোটখাটো কাজ করে দিত। আমি যখন কিছু ভালো রান্না করতাম তখন ওকে দোকানে পৌঁছে দিতাম। দোকান আর বাড়ির মাঝে একটা ছোট্ট দরজাও ছিল, দরকার পড়লে সেই দরজা খুলে হাসিবের সঙ্গে কথা বলে নিতাম। আস্তে আস্তে আমাদের মধ্যে একটা আন্তরিকতা গড়ে উঠল। আমিও তো একভাবে একা ছিলাম, তাই হাসিবের সঙ্গ পেয়ে আমার একটা ভরসা হয়ে গিয়েছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না,
আর আমার স্বামী রাহিলের পক্ষাঘাত হয়েছিল। তারপর থেকেও বেডে পড়ে আছে। বাড়ির খরচ চালানো খুব কষ্টের হয়ে গিয়েছিল। কখনো কেউ সাহায্যের জন্য টাকা দিয়ে যেত, কখনো কেউ। এমন অবস্থায় দোকান থেকে পাওয়া টাকাটা আমার জন্য একটা আশীর্বাদ হয়ে গিয়েছিল। তাই আমি নিজে থেকেই হাসিবের সঙ্গে আন্তরিকতা বাড়িয়েছিলাম, যাতে ও দোকান ছেড়ে না যায় আর আমার নিয়মিত আশাটা ঠিক থাকে। কিন্তু আমি কি জানতাম যে যাকে আমি 16 বছরের নিষ্পাপ ছেলে ভাবছি, সে আসলে ততটা সরল নয়। ওই ছেলেটা তো কয়েকদিনের মধ্যেই আমার জগৎটা উলট পালট করে দিল। আমাদের মধ্যে কিছুটা আন্তরিকতা বাড়ার পর আমি ওকে বাড়ির ভেতরে আসার অনুমতি দিয়ে দিলাম। এখন দরকার পড়লেও বাড়িতেই চলে আসতো, আর বাকি সময়টা দোকানেই কাটাতো। রাহিলেরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে তো 16 বছরের ছেলেই ছিল। বরং হাসিবের আসার পর আমাদের জীবনে একটা রং ফিরে এলো। আমি আর আগের মতো মন মরার হতাশ থাকতাম না। কিছু বলার থাকলে হাসিবকে বলে দিতাম। মৌসুম বদলের কারণে রাহিলের শরীরটা বেশ খারাপ থাকতে লাগলো। আমার কাছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনি আমার চোখে জল চলে এলো। হাসিব আমাকে দেখে জিজ্ঞেস করলো, আপা কি হয়েছে, কাঁদছো কেন? আমি ওকে বললাম, রাহিলকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমার কাছে টাকা নেই। আমি এই জীবন থেকে ক্লান্ত হয়ে গেছি, একা একা সব সমস্যার সঙ্গে লড়তে হয়। রাহিল আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। আমার যদি একটা সন্তান থাকতো তাহলে হয়তো আমার জীবনটা একটু সহজ হতো। দুর্বল মুহূর্তে আমি হাসিবের কাছে মনের কথা খুলে বলে ফেললাম। আমার কথা শুনে হাসিব মুচকি হেসে বলল, তাহলে আপা একটা বাচ্চা নিয়ে নাও, এতে সমস্যা কি? ওর কথায় আমি লজ্জায় পড়ে গেলাম। ওকে কিভাবে বলি যে রাহিল বিছানায় পড়ে আছে আর সে বাচ্চা দেওয়ার মতো অবস্থায় নেই? বিয়ের প্রথম দিনগুলোতে রাহিল চায়নি আমরা সন্তানের ঝামেলায় পড়ি, আর যখন আমরা সন্তানের দরকার বোধ করলাম তখন রাহিল আর সেই ক্ষমতা রাখেনি। হঠাৎ পক্ষাঘাত হওয়ার পর ও আর কিছু করার মতো অবস্থায় ছিল না। ভালোবাসার বিয়ে ধীরে ধীরে বাধ্যতার বিয়ে হয়ে গিয়েছিল। আর এখন আমি বাধ্য হয়েই রাহিলের সঙ্গে আছি, কারণ আমার আর কোনো উপায় ছিল না। হাসিব হয়তো আমার মুখের ভাব পড়ে ফেলেছিল। বলল, আপা আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার সঙ্গে আছি, দেখবেন শিগগিরই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। ওর কথায় হেসে উঠলাম আমি। ও একা এত সাহস রাখত যে প্রতিটা মুশকিলের সঙ্গে লড়ে যেত, আর আমি এত বয়স পার করেও সাহস জোগাড় করতে পারিনি। হাসিব 10 বছরে মা বাবাকে হারিয়েছিল, তবুও সে জীবনের মেলায় হারিয়ে যায়নি, শুধু নিজের জীবনের পথ চালিয়ে যায়নি, রাহিলেরও অনেক সেবা করতে লাগলো। আমি যখন কোনো কাজে বাড়ি থেকে বেরোতাম, হাসিব আমার স্বামীর দেখভাল করত, ওর পাশে বসে থাকত। ওদের দুজনের মধ্যে কি কথা হতো জানি না, কিন্তু আমাকে দেখলেই হাসিব চুপ হয়ে যেত। হাসিব আমাকে কথা দিয়েছিল যে ও আমার সব ক্ষমতা পূরণ করে দেবে, আর ওর এই কথায় আমি হেসে উঠেছিলাম। আমি একটা সন্তান চাইতাম, আমার জীবনে সন্তানের অভাবটা পূরণ করতে চাইতাম, কিন্তু হাসিবটা কিভাবে পূরণ করবে? ওর খুশির জন্য আমি মুখে হাসি ঝুলিয়ে রেখেছিলাম। তারপরেই কথার কয়েকদিন কাটতেই আমি নিজের মধ্যে একটা পরিবর্তন টের পেলাম। আমার শরীর বেশি খারাপ হলে হাসিবই আমাকে টাকা দিল, বলল, আপা ডাক্তারের কাছে যাও। ওর কথায় আমি ডাক্তারের কাছে গেলাম, আর সেখানে গিয়ে আমার উপর আশ্চর্যের পাহাড় ভেঙে পড়ল। জানতে পারলাম আমি গর্ভবতী। এটা কিভাবে সম্ভব? রাহিলের তো সেই শক্তি ছিল না যে ও বাবা হতে পারে, তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম? হাত কাঁপতে কাঁপতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে ভয়ে ভয়ে রাহিলকে বললাম। ও মুচকি হেসে বলল, হয়তো আমি এখন সেই ক্ষমতা ফিরে পেয়েছি যে একটা সন্তানের বাবা হতে পারি। আল্লাহ যদি আমাদের এই সুখবর দিয়ে থাকেন, তাহলে হাসি মুখে এটা কবুল করো। রাহিলের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যি কি আমি রাহিলের সন্তানের মা হতে চলেছি? এটা এমন একটা কথা ছিল যে আমার বিশ্বাসই হচ্ছিল না। রাহিলের অবস্থায় তো আমি কোনো পরিবর্তন দেখিনি, তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমি এটা মেনে নিলাম যে আমি রাহিলের সন্তানের মা হতে চলেছি। এখন থেকে আমি নিজের খেয়াল রাখতে লাগলাম। হাসিব এটা জানতে পারে খুব খুশি হলো, যেন ওর ঘরে সন্তান আসছে। ও দোকান থেকে ফ্রি হয়ে আমার বাড়িতে আসতো। রাহিলের গোসল করানোর কাজ ও নিজের কাঁধে তুলে নিল। রাহিলের সেবায়ও বেশি সময় দিতে লাগলো। আগেও ও রাহিলের কাছে এসে অনেকক্ষণ বসতো। তাই আমার মনে হতো হাসিবের আসার কারণে আমার জীবন বদলে গেছে। এখনো আমার জন্য কখনো ফল আনতো,
কখনো জুস। ওর দোকান ঠিকঠাক চলছিল। এভাবে দিনের পর দিন কেটে গেল। তারপর পুরো 9 মাস পর আমি একটা সুন্দর সন্তানের জন্ম দিলাম, যে আমার মতো নয়, রাহিলের মতো নয়। আশ্চর্যের ব্যাপার, সে হুবহু হাসিবের মতো দেখতে। আমি কখনো আমার সন্তানের মুখ দেখতাম, কখনো হাসিবের। তারপর হাসিব নিজেই হেসে এমন কথা বলল যে আমি চমকে গেলাম। ও বলল, আপা, আপনি দিনরাত আমাকে এত দেখেছেন যে আপনার সন্তানও আমার মতো দেখতে লাগছে। বলে না, গর্ভের সময় মা যাকে বেশি দেখে সন্তান তার মতো হয়। ওর কথায় আমি শুধু চমকাইনি, লজ্জাও পেলাম। এত কম বয়সে ওর এসব ব্যাপারেও জানাশোনা আছে। আমার কোলে সন্তান এসে গেল। আমার খুশির আর সীমা ছিল না। সন্তানকে নিয়ে বাড়ি ফিরলাম, যেন আমার জীবনে বসন্ত ফিরে এলো। কিন্তু এখন আমার খরচ আগের চেয়েও বেড়ে গেল। বুঝতে পারছি